খাবার খাওয়া ইবাদত। খাবার গ্রহণে মানুষের ব্যক্তিত্ব প্রকাশ পায়। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী খাবার গ্রহণ করা হয়, তাহলে সওয়াবের সংখ্যা বেড়ে যায়। খাবার গ্রহণে অনন্য সৌন্দর্য প্রকাশ পায়। এই ভিডিওতে এমন তিনটি বিষয় নিয়ে আলোচনা করা হবে, যে তিনটিতে আমরা সাধারণত জড়িয়ে যাই, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা থেকে বেঁচে থাকতে বলেছেন বা খাবার গ্রহণে সেসব করতে নিষেধ করেছেন। সেই তিনটি হলো: নাম্বার 1, হেলান দিয়ে খাবার খাওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো কিছুর উপর হেলান দিয়ে খাবার খেতে তিনি নিষেধ করেছেন। হেলান দিয়ে খাওয়ার নানা উপকারিতা রয়েছে, তন্মধ্যে পেট বড় হয়ে যাওয়া উল্লেখযোগ্য, আবার ক্ষেত্র বিশেষে দাম্ভিকতাও প্রকাশ পায়। নাম্বার 2, খাবারে ফু দেওয়া। খাবার ও পানীয়তে ফু দেওয়া অনুচিত, কারণ এতে অনেক ধরনের রোগ হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারে ফু দিতে নিষেধ করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারে কখনো ফু দিতেন না। কোনো কিছু পান করার সময়ও তিনি ফু দেওয়া থেকে বিরত থাকতেন। নাম্বার 3, খাবারে দোষ ত্রুটি ধরা। যারা রান্না করেন তারা শত চেষ্টা করেন যেন খাবার সব দিক থেকে ভালো হয়, কিন্তু তা সত্ত্বেও খাবারের দোষ ত্রুটি থেকে যাওয়া স্বাভাবিক। কিন্তু এ নিয়ে পরিবারের সঙ্গে বা অন্য কারোর সঙ্গে ঝগড়াঝাটি করা বিশ্রী ও নিতান্ত বেমানান। হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো খাবারের দোষ ধরতেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো খাবারের দোষ ত্রুটি ধরতেন না। তার পছন্দ হলে খেতেন আর অপছন্দ হলে খেতেন না।